গাইস আজ হচ্ছে থানকুনি পাতা ভর্তার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও গাইস। তো ফার্স্ট টাইম যারা আমার চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেল বাটনটা প্রেস করে রেখো যাতে নিত্য নতুন যে কোনো ভিডিও পোস্ট করলেই তোমরা দেখতে পাও বন্ধুরা। আর সবসময় যারা আমার ভিডিও দেখো তাদেরকে তো অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আমি যে থানকুনির পাতাগুলোকে প্রথমে ভালো মতো পরিষ্কার করে বেছে নিয়েছিলাম, দেন তারপরে এই যে ধুয়ে নিচ্ছি ভালো মতো, কারণ কয়েকবার ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তো ধোয়াটাও তোমাদের সাথে শেয়ার করলাম। এরপরে নিয়ে নিলাম একটা ব্লেন্ডার জার, তার মধ্যে দিয়ে দিলাম থানকুনির পাতা আর এখন দিয়ে দেবো হলো রসুন আর কাঁচামরিচ। এটা দিয়ে আমি আগে একটা পেস্ট নিয়ে নেব। এই ভর্তাটা আপনারা পাটায় করেও খেতে পারেন, আগে থানকুনি পাতা সিদ্ধ করেও নিয়ে নিতে পারেন, আবার এভাবে কাঁচা পেস্ট করে দেন তারপরেও করতে পারেন। তো সবভাবেই করা যায় এটা, মানে কাঁচাও খাওয়া যায়, আবার সিদ্ধ করে বা মশলার মতো ভেজে তারপরেও খাওয়া যায়, যে যেভাবে খেতে পছন্দ করে। আমার কাছে সবভাবেই খুব ভালো লাগে। তো আগে একদিন আপনাদের সাথে শেয়ার করছিলাম, সেটা হচ্ছে শিলপাটায় বেটে ভর্তাটা, আর আজ শেয়ার করছি ব্লেন্ডারে করে। আমি আজকে ব্লেন্ড করে নিলাম, দেন দিয়ে দিলাম চুলায় একটা প্যান, রান্নার সাদা তেল, তার মধ্যেই ব্লেন্ড করে রাখা থানকুনির পাতা আমি সম্পূর্ণটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম একটু হলুদ আর স্বাদ মতো লবণ। তো আর বেশি কিছুই দেইনি এখানে আমি। আপনারা চাইলে এটার মধ্যে জিরা গুঁড়াও দিতে পারেন বা চাইলে সামান্য একটু আদা পেস্টও দিতে পারেন, সেটা যার যার অভিরুচি। তবে কোনো কিছু না দিয়ে এভাবে খেলেই স্বাস্থ্যের জন্য একদম মানে খুব স্বাস্থ্যকর একটা খাবার, মানে ভালো খাবার স্বাস্থ্যের জন্য। তো যাই হোক, এই যে আমি এটার গায়ে যে রসটা ছিল আমি শুধু জাস্ট সেটাই টানিয়ে নিলাম, কারণ একটু ব্লেন্ড করে নিছি তো, যার কারণে একটু বেশি পানি পানি আছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিওটা। নেক্সট আবার অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের ভিডিওটা এই পর্যন্তই।